নমস্কার, CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মদিন। শিলচর কল্যাণ আশ্রমে ছাত্রাবাসের নবনির্মিত ভবনের দ্বারোন্মোচন করলেন মন্ত্রী কৌশিক রায়। উধারবন্দে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দোকান ও গোয়ালঘর। বরখলায় বিজেপি শ্রদ্ধার সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মবার্ষিকী পালন। কাছাড় কুম্ফু দলের উজ্জ্বল সাফল্য, 27 পদক জয়, উত্তর পূর্বে তৃতীয় স্থান। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় জেলা বিজেপি শ্রদ্ধার সঙ্গে পালন করে বাজপেয়ীর জন্মদিন। সকালে শিলচরের মধুরা পয়েন্টে অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। রাজ্যসভার সাংসদ কনাদপুর কায়স্থ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস সহ দলের কর্মকর্তা ও বিভিন্ন স্তরের মানুষ। পরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তা প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জীবনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। সবাই বাজপেয়ীজির 101তম জন্মজয়ন্তী পালন করার জন্য সবাই এখানে উপস্থিত হয়েছে। আজকেও আমাদের প্রত্যেক পঞ্চায়েতে, প্রত্যেকটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির বাজপেয়ীজির জন্মদিন পালন করার জন্য কেন্দ্র কমিটি থেকে, রাজ্য কমিটি থেকে নির্দেশ হয়েছে। যে চিন্তাধারা আমাদের প্রত্যেক কার্যকর্তাদের মধ্যে, নতুন কার্যকর্তাদের মধ্যে, জনগণের মধ্যে যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এই কার্যক্রমের ব্যবস্থা করেছে। আমাদের নিত্যভূষণ দেব মহাশয়, শ্রী কনাদপুর কায়স্থ মহাশয়, জেলা সভাপতি মহাশয় বিস্তারিতভাবে বাজপেয়ীজির বিষয় বলেছে। আমি দু একটা বিষয় বলে আমার বক্তব্য শেষ করব। যেখানে উল্লেখ করেছেন যে বাজপেয়ীজি সময়ে উন্নয়নের বিষয় নিয়ে, কিন্তু তার পরবর্তীতে যদি উন্নয়নের জন্য কোনো সরকার কাজ করেছে, তো স্বাধীনতার 50 বছর পরে অটল বিহারী বাজপেয়ীজি সরকার সে কাম আরম্ভ করেছিল। ভারতবর্ষকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার যদি কেউ চিন্তা করেছিল, সেটা অটল বিহারী বাজপেয়ী ছিলেন। আমরা 18 মার্চ 1998 সালে বাজপেয়ীজি প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। আর মাত্র 1.5 মাসের মাথায় 11 মে 1998 সালে পারমাণবিক বিস্ফোট করে পোখরানে ভারতবর্ষকে পারমাণবিক রাষ্ট্র হিসাবে পরিণত করার কাজ উনি সেই ব্যবস্থা উনি গ্রহণ করেছেন। আমরা সবাই জানি যে পরমাণু পরীক্ষা পোখরণে সেটা 1974 সালে হওয়ার কথা, কিন্তু সেই সময় থেকে আমেরিকার চাপে সেই কাজ সম্পূর্ণ হয়নি। কিন্তু বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে 1.5 মাসের মধ্যে সেই কাজকে সফল করার কাজ বাজপেয়ীজি করেছিলেন। আর আমাদের সবার মনে আছে, পরে বাজপেয়ীজি সেই সময় দূরদর্শন ছিল, দূরদর্শনে ভারতবর্ষের দেশের মানুষের কাছে উনি আবেদন করেছিলেন যে আমেরিকার এই সেন্সারে আমি ভয় পাই না, আপনারা আমার সঙ্গে থাকুন। আর আমরা দেখলাম যে আমেরিকার সেন্সার লাগানোর 2 দিন পরে আবার 13 মে 1998 সালে দ্বিতীয় পারমাণবিক বিস্ফোট করার সাহসিকতার যে কাজ, সেই কাজ অটল বিহারী বাজপেয়ী করতে পেরেছেন। কল্যাণ আশ্রম দক্ষিণ আসাম প্রান্ত পরিচালিত শিলচর বালক ছাত্রাবাসের বাৎসরিক উৎসব ও নবনির্মিত ভবনের দ্বারোন্মোচন অনুষ্ঠান বৃহস্পতিবার যথাযথ মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সকাল 11:30 শুরু হয়। সভার পাশাপাশি নানা সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়। ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের অংশগ্রহণ অনুষ্ঠানকেও আরও প্রাণবন্ত করে তোলা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্মিত ভবনের দ্বারোন্মোচন করে আসাম সরকারের খাদ্য গণবন্টন ভোক্তা বিষয়ক বিভাগের মন্ত্রী কৌশিক রায়। তিনি তার বক্তব্যে কল্যাণ আশ্রমের শিক্ষামূলক এবং সমাজ গঠনে অবদানের প্রশংসা করেন এবং আদিবাসী ও বনবাসী ছাত্রদের সার্বিক উন্নয়নে এই ধরনের ছাত্রাবাসের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রমের সংগঠন সম্পাদক শ্রী অতুল চোখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আপনাদেরকে
একটা কথা বলতে অত্যন্ত, বা কল্যাণ আশ্রমে যখনই আমরা আসি অত্যন্ত ভালো এটার জন্য লাগে যে কল্যাণ আশ্রম শুধু শিলচরে নয়, ভারতবর্ষের প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যেখানে নিজের সনাতনী সভ্যতার ছেলেমেয়েরা আছেন, যারা সংকটে আছেন, পড়াশোনার দিক থেকে দূরে আছেন, সেই গ্রামে হোস্টেলের নির্মাণ করেছে। আজকে আমরা এখানে সরকারি অর্থের যে সরকার থেকে যেটা বরাদ্দ, সেই সরকার থেকে বরাদ্দ অর্থ দিয়ে আজকে আমরা এই বিল্ডিংয়ের উদ্বোধন করছি। কিন্তু এরকম 600 ভবন আছে, 600 ছাত্রাবাস আছে, যেটা বিনা সরকারি সাহায্য ছাড়া কল্যাণ আশ্রম নিজে মানুষের কাছ থেকে সেই ব্যবস্থা করে সেই হোস্টেলগুলো তৈরি করেছে। আমরা জানি যে আমাদের এখানে হোস্টেল, পুরানো হোস্টেল আছে, অনেক বছর থেকে এখানে ছাত্ররা এই ছাত্রাবাসের কাজ চলছে। আমাদের জেলায় হাওয়াইথাঙ্গেও সেই জায়গাতে সে আছে। কিন্তু আগের যে সরকার ছিল সেই সরকারগুলি সেই বিচারধারা অন্য ছিল, অন্য বিচারধারার সরকার ছিল, যেই জন্য কোনো সরকারি সাহায্য কেউ করতেন না। কিন্তু আজকের দিনে কেন্দ্রের সরকার বলুন, আজকের দিনে রাজ্যের সরকার, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি নিজেও এটা দেখেছেন যে কল্যাণ আশ্রম যে কাজ করছে, কল্যাণ আশ্রমের কাজ সনাতনী সভ্যতার সঙ্গে বিশ্বাসে যারা লোকরা আছেন তাদেরকে কল্যাণ আশ্রম এগিয়ে নেওয়ার, পড়াশোনা থেকে শুরু করে প্রত্যেক দিকে এগিয়ে নেওয়ার কাজ করছে। এবং অতুলজি এখানে আছেন, উনি বহু দিন থেকে প্রচারক হিসাবে উনি কাজ করছেন। এবং এভাবে অতুলজির মতো হাজার হাজার লোকরা, 100 প্রচারকরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিলে তিলে কল্যাণ আশ্রমকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন, যাতে আমরা উপজাতি, বিশেষ করে উপজাতি ছেলে মেয়েদেরকে যাতে আমরা শিক্ষার সঙ্গে যুক্ত করতে পারি, তাদেরকে এগিয়ে আনতে পারি। আর এটার সঙ্গে যুক্ত রেখে আসাম সরকারও এত বছর পর কোনো সরকার এখানে চিন্তা করেছে যে আমাদের এখানে এই ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আছে, যেটা থেকে আপনারা 50 লক্ষ টাকা পেয়েছে। কিন্তু এছাড়াও একটা প্রথমবার সরকার একটা বিবেচনা করেছে যে আমরা একটা আলাদা ডিপার্টমেন্ট হওয়ার প্রয়োজন। ইন্ডিজিনাস ট্রাইবাল ফেইথ অ্যান্ড কালচার নতুন ডিপার্টমেন্ট একটা সরকার নির্মাণ করেছে, এই জন্য যাতে ইন্ডিজিনিয়াস ফেইথ অ্যান্ড কালচারের সঙ্গে যারা আছেন তাদেরকে যাতে আমরা এগিয়ে নিতে পারি। সরকার এটার জন্য কাজও শুরু করেছে। আজকের দিনে সংঘের, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে কাজ হচ্ছে, গতকালকে আমি জারুলতলা সরস্বতী বিদ্যানিকেতনে গিয়েছিলাম। এক সময় সরস্বতী বিদ্যানিকেতনের প্রয়োজন আছে, আমরা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। আপনাদের সবার প্রতি আমার কাছাড় জেলার উধারবন থানার অন্তর্গত দুর্গানগর ষষ্ঠ খণ্ড দয়াপুর এলাকায় বুধবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা নূর আলম লস্করের দোকান ঘরে আচমকা আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানঘর গ্রাস করে ফেলে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ এবং অগ্নি নির্বাপনের কাজে ঝাঁপিয়ে পড়ে। অনেকক্ষণ চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল বাহিনী এবং স্থানীয়দের তৎপরতায় আশেপাশের বসত বাড়িগুলি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। তবে দোকানঘরের পাশে মজুত করে রাখা খড় থেকেই আগুনের সূত্রপাত বলে জানালেন তারা। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। স্থানীয়দের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতির প্রকৃত হিসেব নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সাহায্য প্রদান করা হোক। দয়াপুর দুর্গানগর ষষ্ঠ খণ্ড চৈতারতল গ্রামে হঠাৎ আমরা দোকানে বসেছিলাম। তখন হঠাৎ দেখি যে এই বদরুল হক বরবুইয়ার বাড়ির সামনে গরুর খের কিছু রাখা আসলো। খেয়ে বা কারা বা হঠাৎ রাস্তার দিকে যাইতে খেয়ে বিড়ি সিগারেট খাইয়া হয়তো আগুন ফেলছে, এটাই হইতে পারে। এই আগুন পড়ার পালানির পরে হঠাৎ দেখা যায় যে বড় করে একটা আগুন উঠছে। তো গ্রামের সব লোকজন বাইর হইয়া প্রথমে পুষ্কুইন থেকে পানি আনি আগুন নিভছে না। পরে আমরা উদারবন থানার ফায়ার ব্রিগেড ফোন করলাম। ফোন করার পরে ফায়ার ব্রিগেড আইয়া এই আগুনটারে মোটামুটি একটা স্থলে ফসিছে। বদরুল হক লস্কর এর বাড়ির সামনে দোকান একটা আসলো। দোকানে কিছু খের রাখা আছে, তারা গরু মহিষ খাওয়াইবার লাগি খেরটা আনি রাখছে। ওটার থেকে কীরকম আগুনটা লাগিয়া দোকান একটা জ্বলছে, টোকর একটাও জ্বলছে। আর লগে লগে দমকল বাহিনী ফোন করা হয়েছে, তারা আই গেছে জায়গার নিয়ন্ত্রণে আগুনটা লইয়া গেছে। খবর পেয়েছি উদারবন দুর্গানগর চৈতারতল এলাকাত খেরের ইয়ে থেকে আগুন লাগছে। লাগার পরে আমি খবর পেয়েছি, আমি থানাত ফোন মারছি। ফোন মারতেও তুরন্ত তারা আইসে আইয়া আগুন নিবাইছে। তারা আবার জলদি আবার কারণে
এলাকার সাইডে যত ঘরগুলো আছে সব পাচ্ছে, সামনে ঘর দুই একটা জ্বলছে। মানে হলো বড়দুলেশন বড় বাজার রেস্টুরেন্টের ঘর, দোকান দেখান দিদা বাচ্চাদের ঘর। নগদ দেখা যায় যে খেরের বাচ্চাদের দুই একটা ঘর আছে জ্বলছে, দোকান আছে সব। বরখলার বিজেপির শ্রদ্ধার সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মবার্ষিকী পালন। বৃহস্পতিবার সকালে বরখলা বাজারে মাতৃভূমি ক্লাবে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি রাজ্যিক এসসি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস। দুই শক্তি কেন্দ্র প্রমুখ অমৃত চক্রবর্তী, গৌতম ধর চৌধুরী, বিজেপির প্রবীণ ব্যক্তি বেণুভূষণ রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি। পরে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় রাজ্যিক এসসি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস দীর্ঘ আলোচনা করেন। এছাড়াও বক্তারা প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জীবনের কর্মকাণ্ড নিয়ে আলোচনাও করেন। পরিশেষে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। হয়েছি গোয়ালিয়রের সেই কথাগুলো অমৃতা বলে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্ম নেওয়া বাবা কৃষ্ণ বিহারী বাজপেয়ী, মাতা কৃষ্ণা দেবী। তাদের 7 সন্তান, আর সবচেয়ে কনিষ্ঠ সন্তান হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী। ছোটবেলা থেকেই দেশপ্রেমে ভাবুক ছিলেন, পড়াশোনায় খুব ভালো ছিলেন, বাবা শিক্ষক ছিলেন আর শিক্ষার পরিবেশটা করেছিলেন। আর সেজন্য শিক্ষিত হয়ে ওঠা সেটা একটা নিজ জীবনে একটা দায়িত্ব ছিল, পরিবারের পরিচয় বজায় রাখতে একটা দায়িত্ব ছিল। অটল বিহারী বাজপেয়ী জি এমনিতেই খুব ভালো লোক, মনে প্রাণে ভালো, দেশপ্রেমী লোক, পড়াশোনা করেছেন, কিন্তু দেশের কথা সবসময় ভাবতেন, সমাজের কথা ভাবতেন। জীবন একা নয়, জন্ম হয়েছি, নাম দিয়েছে মা বাবা। তো ওনার সাথে সাথে 1939 ইংরেজিতে পৃথিবীর বুকে আজকে যে সর্ববৃহৎ সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগদান করেন 1939 ইংরেজি। জন্ম হয়েছিল 1924 ইংরেজিতে। তো তার মানে কত বছর বয়সে? 39 যদি হয় 15 বছর বয়সে। 15 বছর বয়সে সমাজ সেবায় নিজেকে উৎসর্গিত করেছে। 47 ইংরেজিতে নিজেকে সম্পূর্ণভাবে পূর্ণকালীন ভাবে নিজেকে সমাজের জন্য উৎসর্গিত করেছেন, প্রচারক হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক। সমাজ সেবা মূল লক্ষ্য ছিল, প্রধানমন্ত্রী হওয়ার ওনার কোনো লক্ষ্য ছিল, রাজনীতিতে আসা ওনার কোনো লক্ষ্য ছিল না, সমাজের কাজ করার লক্ষ্য ছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে কাজ করতেন। দেবব্রত দা কথা যে বললেন আগে, সে কথার একটা একটু ক্ল্যারিফিকেশন একটু দিচ্ছি। সরকার হয়েছিল স্বাধীন ভারতের মধ্যে, জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু সে সরকার কিন্তু কংগ্রেসের সরকার ছিল না। আপনাদের মনে হয়তো থাকতে পারে সরকারটা কংগ্রেসের ছিল। প্রধান এই মতের অমিল সেজন্যই হচ্ছিল। যারা নেতৃত্বে ছিলেন একভাবে নেতৃত্ব দিয়েছিলেন নিজের স্বার্থ পূরণের লক্ষ্যে, আর যারা দেশের কথা ভাবতেন স্বাভাবিকভাবে, যারা আত্মকেন্দ্রিক এবং পরিবারবাদ, স্বার্থবাদ, স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা করেন, তো তাদের চিন্তাধারার সাথে দেশ সেবার চিন্তা যারা রাজনীতি করেন তাদের চিন্তাধারা মিলবে না, তো মিলেনি। গুয়াহাটিতে 20-21 ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম নর্থ ইস্ট কুম্ফু ফেডারেশন কাপ 2025 ও 13তম অল আসাম কুম্ফু চ্যাম্পিয়নশিপে কাছাড় জেলা দল চমকপ্রদ সাফল্য অর্জন করে। 17 জন শিক্ষার্থী 27টি পদক জয় করে 12 স্বর্ণ, 13 রৌপ্য, 2 ব্রোঞ্জ, উত্তর পূর্বে তৃতীয় স্থান ও আসামে প্রথম হয়। সাধারণ সম্পাদক কোচ রামজয় দাস বলেন, মার্শাল আর্টস শিশু কিশোরদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষা শেখায়, বিশেষ করে মেয়েদের জন্য অপরিহার্য। টিম ম্যানেজার দীপিকা নন্দী, সভাপতি সুদীপ পাল অভিভাবকদের ধন্যবাদ জানান। এবার যে আমাদের কুম্ফু যে কাছাড় জেলা থেকে যে টিম গিয়েছিল, এই টিম এবার আমাদের যে 17 জন টোটাল করেছিল, তার মধ্যে 17 জনের যে এতগুলো আমরা মেডেল পেয়েছি এবং আজকে নাট্যসন্ধ্যা আমরা 3rd পজিশনে পেয়েছি। প্রতিবারই আমরা কাছাড় থেকে আমরা ধন্যবাদ জানাই রামজয় দাস স্যারকে, ওনার প্রচেষ্টায় যে আমাদের স্টুডেন্টগুলো যায় বাইরে গিয়ে যে আজকে এতবার যদি কোনো সেকেন্ড না হয় 3rd, আমরা একটা টিম মনে আছে কাছাড়। আমাদের গর্বের বিষয় যে কাছাড় টিম যে এত
এর মধ্যে যে নর্থ ইস্টের মধ্যে আমরা থার্ড পজিশনে এসেছি, ধন্যবাদ জানাই রামজয় দাস স্যারকে এবং আমাদের স্টুডেন্ট যারা আছে তারা মানে এত পরিশ্রম করে যে একটা উৎসাহ যে কাচার থেকে আমরা কিছু আনবো, যার এবার হয়েছে যে টোটাল আমাদের যে মেডেল এসেছে অনেকগুলো গোল্ড এসেছে, সিলভার এসেছে, ব্রোঞ্জ এসেছে। তাই আমি স্টুডেন্টদের আমি ধন্যবাদ জানাই, সেই সঙ্গে আমি গার্জেনদের ধন্যবাদ জানাই, কারণ ওদের যে ছেলেমেয়েদের এত পরিশ্রম এত চাপ থাকা সত্ত্বেও যে আমাদের এর সাথে খেলার পাঠিয়েছে গুয়াহাটিতে, তাই সবাই প্যারেন্টসদেরকে আমি আমার প্রেসিডেন্ট হিসাবে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর সঙ্গে রামজয় দাসকে বিশেষ করে ধন্যবাদ জানাই, ওনার এত প্রচেষ্টা আজকে আমরা স্টুডেন্টগুলা এত অ্যাক্টিভ হয়েছে এবং ভবিষ্যতে যাতে আরও ভালো খেলবে সেই আশা রাখছি। আজকে বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।